সৈয়দ আলী আসগার সাহেব তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। এই বাংলাতে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানাদের উপর জুলুম হয়েছে। আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতদের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এরকম হচ্ছে না হয়নি? মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে না হয়নি? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলে। গত কালকের কথা, আমি তো এখন রাত করে শুতে হচ্ছে, অনেক কাজ আছে, সামনে পরীক্ষা এসেছে জানেন তো নাকি, ওই জন্য একটুখানি পড়াশোনা বেশি করে করতে হচ্ছে। তাই সকালে উঠে যখন গাড়িতে বসেছি তখন মোবাইল ঘাঁটছি, তার আগে তো দেখার সময় পাইনি। দেখে বড় কষ্ট লাগলো। মেদিনীপুরের, নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন যিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব, তিনার ওপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ, কোথায় যাচ্ছে পরিস্থিতি বলো? অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে যিনার নাম বলছি উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না, সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানাদের উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো, আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। উদাহরণস্বরূপ সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলছিলাম, একটু বলে নি, তারপর অন্য আলোচনা করছি। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে চেনেন তো আপনারা? যেটা প্যালেস্তাইনে আছে মসজিদে আকসা, ওই মসজিদে আকসা হচ্ছে ইসলামের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা প্রায় দখল হয়েছে, জালিমরা, ইসলাম বিদ্বেষীরা মসজিদে আকসাকে প্রায় দখল করেছে। হযরতে সালাউদ্দিন আইবি তখন বয়স ছোট ছিল, তখন এই মসজিদে আকসাকে সেলিবিরা দখল করে নেয়। সালাউদ্দিন আইবি হুজুর যখন বড় হলেন, আমি মূল জায়গাটা বলছি, 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য সালাউদ্দিন আইবি রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে প্যালেস্তাইনে পৌঁছালেন। মসজিদে আকসা থেকে একটু দূরে একটা জায়গায় তাঁবু গাড়লেন। সেই তাঁবু গেড়ে সেই জায়গায় রাত্রিরে একটা গোয়েন্দা পাঠালেন সালাউদ্দিন আইবি, যাও যে গোপনে খবর লাও যে মসজিদে আকসা পাহারাটা কিভাবে দেয়া হচ্ছে। হযরতে সালাউদ্দিন আইবির কাছে যিনাকে পাঠালেন, তিনি গোপনে খবরটা নিয়ে এসে জানাতে লাগলেন, এই আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি, এ আমাদের সিপাহসালার কমান্ডার, 4 লক্ষ সৈন্য আল্লাহর ঘর মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা হলো 12,000 মাত্র। আর মসজিদ আকসা ঘিরে রেখেছে সেলিবিয়ারা কত সৈন্য? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির সংখ্যা কত? 12,000। আমি তুমি হলে কি করতাম? আল্লাহর ঘর যাক জানটা বাঁচাই, বাবা পালা, তাই তো নাকি? এখন তো সেটাই হচ্ছে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলি সালাউদ্দিন আইবি রাহমাতুল্লাহ আলাইহি
হুজুর আমার ফজরের নামাজ পড়ে নিয়ে হুজুর আমার বক্তব্য দিতে শুরু করে দিলেন। 12,000 সৈন্যকে সামনে করে নিয়ে বক্তব্য দেওয়া শুরু হয়ে গেল। এই বক্তব্য যখন দিতে শুরু করলে সালাউদ্দিন আইবি বলতে লাগলে, বাবারা আমি খোঁজ নিলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্যরা মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। বাবারা আমাদের সংখ্যা হলো 12,000। বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, স্বাধীনভাবে তোমরা আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারো, নচেত ঘরে ফিরে চলে যেতে পারো। ওই সময় সালাউদ্দিন আইবির কথা শুনে ওই 12,000 সৈন্যের মধ্যে থেকে আওয়াজ উঠে যায়, এই হযরত সালাউদ্দিন আইবি, এই আমাদের সিফা সালার, এই আমাদের কমান্ডার, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য যিনি তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাই না, আমরা কখনো দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করি না। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও ঘাবড়ে যাব না, কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহ পাককে। এ যুবকেরা তরুণেরা 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলে বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। 4 লক্ষ কোথায়, অপর দিকে কোথায় 12,000। এই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ পাক সালাউদ্দিন আইবি এবং তার সৈন্যদের ওসিলায় মসজিদ আকসাকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আল্লাহ, এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? মসজিদে আকসা বিজয় হলো। সালাউদ্দিন আইবির সৈন্যরা পুরো এলাকা শহর সব জায়গায় মানুষ আনন্দ, ঠিক তো নাকি? খুশি আনন্দ করছে। ঠিক এই সময় সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। মন দিয়ে শুনবেন। ওই সময় হুজুরের কাছে হুজুরের কিছু দায়িত্বশীল যারা রয়েছেন তারা গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি মন মরা করে আছেন কেন? এত খুশি আনন্দের সময় আপনারা মন মরে করে আছেন কেন আপনি? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ সৈন্য ছিল প্রকাশ্য, 4 লক্ষ জায়গায় 40 লক্ষ থাকলো আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মন মরা এজন্য করে আছি, মসজিদে আকসা তো বিজয় হলো, কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। যদি এই গাদ্দার গুলোকে আমরা ঠিকানা না লাগাতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসা আবার না বেদখল হয়ে যায়। এই যে বাবরি চলে গেল আমাদের, এই বাবরি যাওয়ার পিছনে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের নামধারী গাদ্দারদের হাত আছে। আজকে যে ওয়াকফ আইন হচ্ছে এর পিছনে আমাদের মধ্যে কারের মুনাফিকদের হাত আছে। শোনো জাতি, কম বোঝো, সিদ্দিক আকবরের খুন আছে আমার শরীরে। গুরুত্ব বাড়াবার জন্য এটা বললাম, যাতে কথার উপরে বিশ্বাস মর্যাদা আসে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, তাই বুঝাচ্ছি। মসজিদ যেমন বানাচ্ছেন, মসজিদটাকে রক্ষা করার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? মাদ্রাসা যেমন বানাচ্ছেন, মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? তো সালাউদ্দিন আইবি সঙ্গে সঙ্গে একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে হুজুর ছেড়ে দিলেন। সেই টিম চায়ের দোকানে যায়নি, হাটে যায়নি, সিনেমা হলে যায়নি, ফাংশনে যায়নি, যাত্রায় যায়নি। সেই টিম যাচ্ছে মসজিদে। আরে মসজিদে কেন আপনি গাদ্দার খুঁজতে এসছেন? বলছে না, এখানেই থাকে। কথা কিছু বুঝলেন? হ্যাঁ, যেখানেই ফেরাউন ছিল সেখানেই কিন্তু মুসা নবীকেই পাঠানো হয়েছে। যেখানেই আবু জেহেল ছিল সেখানেই কিন্তু পরিবর্তনের জন্য
কথা বুঝে আসছে তো? ভালো জায়গা যেখানে ইব্রাহিম নবী সেখানেই নমরুদ, যেখানেই মুসা নবী সেখানেই ফেরাউন, যেখানে আমার রসুল সেখানেই আবু জেহেল। তার মানে ভালো জায়গাতে মধ্যে খারাপ ঢুকে থাকে। তো মসজিদে যাচ্ছে, মুক্তবে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, দরবারে যাচ্ছে, এইভাবে 3000 এমন লোককে সালাউদ্দিন আইবির গোয়েন্দা ধরেছিল, যাদের লেবাসে সুরাতে সকলে মুসলমান ছিল, ভেতরে ভেতরে সব বিদেশি থেকে টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসার সঙ্গে গাদ্দারির রচনা করছিল। কথা কিছু বুঝছেন? আজকে এইসব আমরা দেখছি না দেখিনি? আজকে এইসব দেখতে হচ্ছে না হয়নি? বাবেরা মনে রাখবেন, আখরি জামানা আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন আমার উম্মতরা প্রচুর মার খাবে। একটা সময় সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে যাবে, তারা তাগুতি শক্তিকে ভয় করবে, জালিম শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা দুনিয়া জুড়ে মার খাচ্ছি, বাংলা তো মার খাচ্ছি। মিলিয়ে দেখুন আমাদের মধ্যে খসলতটা ঢুকেছে না ঢুকে না? আমরা আল্লাহকে ভয় করি না, আমরা জালিম শাসককে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, তাগুতি শক্তিকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি। এই জন্যে মার খাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কি কোনো কারণ হবে? আল্লাহ নবী বলেছিলেন, দ্বিতীয় নম্বর কারণ হলো আমার উম্মতরা বড় লোভী হয়ে যাবে। শুনছেন তো আজ নাকি? প্রথম নম্বর কারণ হলো আল্লাহকে ভয় করবে না, তাগুতি শক্তিকে ভয় করবে। তাহলে এই উম্মতকে মিটাতে গেলে তাহলে এই উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বার করে বিজেপির ভয় ঢুকাতে হবে। এই তো নাকি? ঢুকাচ্ছে না ঢুকায়নি? আর এই ঢুকাচ্ছে কারা? মৌলী সাহেবরাও ঢুকাচ্ছে। ঢুকাচ্ছে না ঢুকায়নি? কেন? তারা হাদিস পড়েছে আর তাদের পিছনে টাকাও আছে। কার? বিজেপিরই তৈরি করা দল টিএমসি টাকা দিচ্ছে যে এই হাদিসটাকে না সামনে নিয়ে আসতে পারলে এ জাতিকে মিটানো সম্ভব নয়। এ জাতিকে মার খাওয়াতে গেলে এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয় বার করো আর বিজেপির ভয় ঢুকাও। ঢুকাচ্ছে না ঢুকাই? দিন রাত ধরে একটাই কথা, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, তাই তো নাকি? আচ্ছা, এই ভয়টা খাওয়াচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই ভয়েতে আপনারা যাতে বিজেপিরই বুনের কলেজে উঠে বসে থাকেন। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনাদের যে চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, বেকারত্ব দূর, এ নিয়ে প্রশ্ন করা ভুলে যান। এই জন্যই তো বিজেপির ভয় খাওয়াচ্ছে। আর আমরা বিজেপিকে এত ভয় খাই, ওর থেকে যদি 1% আল্লাহকে ভয় করতাম, মনে হয় মসজিদগুলোই জায়গা হতো না। কথা কি ভুল বলে ফেললাম? বিজেপির ভয়ে যেভাবে ভিড় করছি বিজেপির বুনের সাথে, শুনছেন তো নাকি? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আমরা মসজিদে ভিড় করতাম তো। তাহলে আমরা ধ্বংসের পিছনে কারণ রাসূলুল্লাহর হাদিস মিলছে না মেলে না? আরে আপনারা তো সাধারণ লোক, মোল্লা মৌলী সাহেব গুলো বিজেপির ভয় দেখাচ্ছে উম্মতকে, অথচ তারাই হাদিস পড়েছে। তারা জানে যে উম্মতকে কখনো প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। এই উম্মতকে মিটাতে গেলে ছদ্মবেশী মুনাফিকরাই মিটাবে। আজকে খেয়াল করে দেখো, এই রাজ্যে এসআইআর কখনো করতে পারতো না, 93 লক্ষ লোকের নাম বাদ যেত না।
যদি ছদ্মবেশী মমতাকে বিশ্বাস আমরা না করতাম। একে বিশ্বাস করলাম বলে এ ৩২,০০০ চাকরি লিবার জন্য এসআইআর এর বিলে গিয়ে সই করতে চলে এলো। এসআইআর চালু হলো, ইনি বাইরে বেরিয়ে নাটকও করলো। আমরা ভাবলাম আহারে আমাদের জন্য দরদি চিল্লাচ্ছে। উপরন্তু ইনি আবার ২৫০০ কোটি টাকা দিল, আবার ৯০,০০০ অফিসার দিল। শুনছেন? এত কিছু হওয়ার পরও এখনো তোমার আমার মাথা ঘুরে আছে সেই বিজেপি চলে আসবে। দেখো আল্লাহর ভয় নেই। তাহলে প্ল্যানটা দেখছো। আর বিজেপিও আমাদেরকে ভয় খাওয়াবে বলে মাঝে মাঝে আসছে শুভেন্দুর মতো খ্যাপাগুলো, এসে বলছে সব ক্যাম্পে পেটিয়ে দেবো, সব বাংলাদেশে পেটিয়ে দেবো, সব দাদ্দার করে গুলি করে দেবো, উত্তরপ্রদেশের মধ্যে এনকাউন্টার করবো। আমরা বলছি সত্যিই তো রে, মেরে ফেলবে রে। আর এই খপ্পরে পড়ে দীর্ঘ বছর ধরে আমাদের লাইফ নষ্ট হতে চলেছে। আমার কথা কি কষ্ট লিখছে? খেয়াল করে দেখুন না, আজকে যারা উঠে পড়ে লেগেছে টিএমসির গদিকে বাঁচাবে বলে, যেসব নামধারী আলেম উলামা বক্তারা আজ থেকে কয়েক সপ্তাহ আগে এই রাজ্য সরকার মমতা যখন বলেছিল মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য ইমামরা যেন না দেয়, এই সকল মোল্লা মৌলী সাহেব একটা কেউ মমতার বিরুদ্ধে বলেছে? তাহলে এরা মৌলানা হয়েছে, এলেম পেয়েছে, এরা আল্লাহর দলে নয় মমতার দলে। তাহলে এদের উপরে ভরসা করে যে মুসলমান চলবে তারা মনে হয় কামিয়াবি হবে। আমার কথা কি খারাপ লাগছে? খুব ভালো করে বুঝুন, যে কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ মার খেলেন, কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ মার খেলেন। কতটা মার খেলেন তায়েফের জমিনে। আল্লাহ নবী কোরআনের প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এই কোরআনের প্রচার করতে গিয়ে আজকে সেই কোরআনকে আমেরিকা মিটাতে চাইছে, সেই কোরআনকে ফ্রান্স মিটাতে চাইছে, সেই কোরআনকে দুনিয়ার জালিম শাসকরা মিটাতে চাইছে। সেই কোরআনের বিরুদ্ধে আমার রাজ্যেতে এ যুবকেরা তরুণেরা একজন 4 নেতা, কি পাস বিজেপির এক নেতা, 4 নদিয়া জেলায় বাড়ি, কি নাম যেন পাগলটা, ওই পাগলের নাম নিতে ভাল লাগে না, কেন হাইলাইট হয়ে যাবে। ও তো হাইলাইট হওয়ার জন্য সব বলছে। 4 মূর্খ। যে 4 হয় তার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? ঠান্ডা হয়ে গেল। সেই 4 নেতা সে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে বলছে। কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে। বলুন কোরআন কি হিংসা ছড়ায়? আওয়াজ দিয়ে বলুন। আরে কোরআন তো হিংসা মিটাতে এসেছে, কোরআন তো ন্যায় প্রতিষ্ঠিত করতে এসেছে, কোরআন তো মানবতার শিক্ষা দিতে এসেছে, কোরআন তো খোদার্থকে খানা দিবার রাস্তা করতে এসেছে, কোরআন তো এতিম বিধবা গরিব দুঃখীদেরকে রাস্তা দেখাতে এসেছে, কোরআন তো ন্যায় প্রতিষ্ঠিত করতে এসেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলল, তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হলো। কই আমার রাজ্য সরকার কি সেই 4 বিজেপি নেতাকে অ্যারেস্ট করেছে? আপনাদের উত্তর 24 পরগনায় ভাটপাড়ার অর্জুন সিং, সে কখন টিএমসি কখন বিজেপি সে নিজেও জানে না। ভুল বলছি নাকি? কখন টিএমসি তে কখন বিজেপিতে সে নিজেও জানে না। এত ইদল উদল করছে। সেই ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং সে কি বলছে? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বলবেন না?
সেই অর্জুন সিং এর বিরুদ্ধে কত কেস হলো, তাকে কি অ্যারেস্ট করেছে? কিন্তু মালদায় একজন নির্দোষ আলেমে দ্বীন, তাকে তুলে নিল। আর একজন উকিল বেচারি সে কেসে মামলা লড়তে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ ওর একটু ফটো তোলার শখ আছে, এটা ওর শখ আছে আমি জানি। তাকে পুলিশ নিয়ে গেল, নিয়ে যে বলছে একটু বুঝাও, পুলিশের হয়ে বুঝাতে গিয়ে সে বেটা ফেসে গেল। আর রাজ্য সরকার বলছে মেন মাখরাকে ধরে ফেলেছে। কেন? গরিবের হয়ে কথা বলছে তাই। শুনছেন? তাহলে আজকে আমি জানতে চাই, এই সরকার থেকে আমার কোরআনের দুশমনদের বিরুদ্ধে আমরা যখন কেস করলাম, একটা কাউকে তুললো না, অথচ হাজার হাজার নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়েছে না দেয়নি? আর একটু আগিয়ে চলেন, যে কোরআনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেলেন, যে কোরআনের জন্য রাসূলুল্লাহ কত মার খেলেন, সেই কোরআনকে রাজ্য সরকার বলছে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? আমি এতটুকু জানি যে কোরআন শেষ হয়ে যাবে বলে অবশ্যই সে মরে জাহান্নামে গিয়ে ভূত হয়ে যাবে, কিন্তু আমার কোরআন শেষ হবে না। ঠিক না বেঠিক গো? কিন্তু আমি বলতে চাইছি, আজকে যেসব ইমামরা, যেসব মুফতিরা, যেসব মৌলানারা, যেসব পীর পীরজাদারা, যেসব আলেম দ্বীন দাবিদাররা এই কোরআন শেষ হয়ে যাবে, কোরআনের দুশমনকে জিতাবে বলে আজকে রাস্তায় নেবে এর হয়ে প্রচার করছে, মিডিয়াতে বাইট দিচ্ছে, এরা একবারও কেউ কোরআন শেষ হয়ে যাবে যখন বলেছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? তাহলে এরা কোরআনের পক্ষের মৌলানা না টিএমসির দালাল মৌলানা? এই দালালদের পিছনে থেকে আপনাদের উপকার হবে? বোঝেন? ওই যে 3000 সালাউদ্দিন আইবি কত ধরেছিল? 3000, তারপরে তো ইন্তেকাল হয়ে গেলেন। 3000 আলেম মুফতি মৌলানাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। যারা লেবাসের সুরাতে আলেম মুফতি ছিল, ভেতরে ভেতরে ইসলামের দুশমনের সঙ্গে সেটিং এ ছিল। কথা শুনছেন তো নাকি? খুব ভালো করে বোঝেন। আর একটা কথা বলি, আপনারা ইমামে হোসাইনের দিকে না এজিদের দিকে? জোরে বলে, কারা কারা হোসাইন পাকের দিকে হাত তুলে সাক্ষী দেন? হাত লম্বা করে তোলেন। আয় আল্লাহ, এরা সাহস করে হাত তুলেছে যে হোসাইনের দিকে, আল্লাহ এদেরকে হোসাইন পাকের সাথে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। বলুন আমিন।